আমার দোকানে খরিদ্দারে ভরে যায়, কিন্তু মুচি বলছে না না না, আমি সূরা বাকারাও বুঝি না আর সূরা ইয়াসিনও বুঝি না, আমি বুঝি শুধু 2 টাকা। এবার যাই দিতে পারবো। তুই সূরা বাকারা শুনিস তো শোন, সূরা ইয়াসিন শুনিস তো শোন, কিন্তু টাকা দিতে পারবো না। বলে টাকা দিবি না, জুতো দেবো। জুতো ঠিক আছে। সারাদিন হুজুর ওই দোকানের সামনে দাঁড়িয়ে আছে। শুনে নাও যুবক, শুনে নেন মুরব্বীরা, ইলমের কত দাম। তা বলছে ঠিক আছে হুজুর, আমি বসে আছি। সন্ধ্যা হয়ে গেছে। কি হয়ে গেছে? মুচি চলে যাবে তো। বলছে এই তো জুতো বাক্স করলে আমি চলে যাচ্ছি। তো বল যান। জুতোরা হাফেজের জুতো বাক্স করে মুচিনে পালাচ্ছে। হাফেজ সাহেব বলছে আর মনে হয় বালি গরম নেই, বালু গরম নেই, খালি পায়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় যাব। খালি পায়ে হেঁটে হেঁটে ইমামে আবু ইউসুফ খালি পায়ে মাদ্রাসার দিকে রওনা হয়েছে। রাস্তার মাঝখানে যেতে যেতে চিন্তা করছে এ পাগড়িটা মাদ্রাসায় গিয়ে হুজুরের কাছে দিয়ে দেব, এই কোরআনটা মাদ্রাসায় গিয়ে হুজুরের কাছে আমি জমা দিয়ে দেব, কারণ যে শিক্ষা শিখিলে দেনা মেটানো যায় না, সেই শিক্ষা শিখে কোনো লাভ হবে না। যে হুজুরের কাছে পাগড়ি জমা দিয়ে দেবো, হুজুরের কাছে কোরআন জমা দিয়ে দেবো। হুজুর চলেছেন চলেছেন খালি পায়। ও গদিয়ার ছেলেরা শুনে রাখেন, এই সমস্ত তালবিলে মেয়েরা মা ছেড়েছে, বাপ ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, ডালের পানি পোশাকের চচ্চড়ি এরা খেয়ে খেয়ে দেখে না যে হাফেজে কোরআন হয়েছে। শুনে নেন, ইমাম আবু ইউসুফ বলছে এ শিক্ষা আমি আর শিখবো না। হুজুর চলেছেন 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 চলেছেন, মাদ্রাসায় যখন পৌঁছেছেন দেখেন মাদ্রাসায় বারান্দায় গিয়ে দেখেন ইমামে আবু হানিফা রাহিমাল্লাহ হুজুর মাদ্রাসার বারান্দায় পায়চারি করছে। আহারে প্রিয় ছাত্র, যার গতকাল আমি মাথায় পাগড়ি দিলাম, যার হাতে আমি কোরআন তুলে দিলাম, সে দিনের বেলা এসে তাফসীর শিখবার কথা এত রাত্রে আসে গেল। বলছে বাবা আবু ইউসুফ রে, দিনের বেলা আসার কথা, রাত্রে কেন আসছো বেটা? বলছে হুজুর শুনে নেন কেন রাত্রে এসেছি। হুজুর পাগড়ি দিয়েছিলেন মাথায়, এই পাগড়ি আপনার হাতে জমা দিলাম। কোরআন দিয়েছিলেন হুজুর, এ কোরআন আপনার হাতে জমা দিয়ে দিলাম। ইমাম আবু হানিফা অবাক হয়ে গেলেন, বাবা ইউসুফ কেন এত রাগান্বিত হয়েছো বেটা? বলছে হুজুর যে শিক্ষা শিখিলে সামান্য জুতোর ফিতা ছিঁড়ে গিয়েছে, সেলাই করার জন্য মুচির কাছে গিয়েছিলাম, মুচির কাছে চুক্তি হলো 2 টাকার বিনিময়ে হুজুর, কিন্তু আমার কাছে তো টাকা ছিল না হুজুর। আমি মুচিকে বলেছিলাম তোমাকে আমি কোরআনের সব থেকে বড় সূরা সূরা বাকারা শোনাবো। হুজুর মুচিতা মেনে নিল না। মুচিতা মেনে নিল। এই কমিটিটা অনেক ঘুরিছিস, বস অনেক নেতাগিরি করেছিস, মঞ্চ বস, যদি পারিস একটু চা ফা যদি পারিস দয়া করে এনে দেখাই। শুনতে পাইনি বাংলা কথা? একবার তাকবীর দেন, নারে তাকবীর। বিশ্ব নবীর শিষ্যরা উচ্চ মদরসী আর আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমরা মহান বীর ওয়াসিম সরকারের কান পর্যন্ত পৌঁছে যাক এই গদিয়ার জমিন থেকে যে আমরা কোরআন প্রেমিক মুসলমান। নারে তাকবীর। এ মারো হাঁস আছি ভাগে, স্বার্থপর মুসলমান। ও 2026 সালে আওয়াজগুলো রেখে দাও, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আর একটু জোরে দে যুবকেরা, মুরব্বীরা চুপ করে বসে থাকেন। বাপ এই যুবক তৈরি আছো? তৈরি আছো? নারে তাকবীর। বলছে হুজুর তোমার স্লো হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের